এখন আমি তৈরি করব সাদা আলুর দম। এই আলুর দমে একটু হলুদ টলুদ দেবো না। এখানে আছে কাজু আর কিশমিশ বাটা, এখানে গরম মশলা, এখানে আছে একটু আদা বাটা, এখানে আছে সাদা তেল, এখানে আছে জিরে ভাজা গুঁড়ো, এটা আছে লবণ, আর এটা আছে চিনি। এই উপকরণগুলো দিয়ে আমি এই সাদা আলুর দম করব। এবার আমি উনুনটাকে জ্বালিয়ে নিলাম, গ্যাস জ্বালিয়ে নিয়ে এবার কড়াতে আমি সাদা তেল দিলাম। গরম হবে, এখন তেলটা একটু গরম হবে। কড়ার তেল গরম হয়ে গেছে, কড়ার তেলটা এবার গরম হয়ে গেছে। এবার হচ্ছে আমি দুটো তেজপাতা দিলাম ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়ন দিলাম। একটু গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি আর এই বাটা আদাটা। এবার দেবো আমি এক চামচ ঘি দিলাম। আদাটা বেশিক্ষণ বাটলে পরে ভাজা করলে তো তিতো হয়ে যাবে, তাই আমি আর বেশিক্ষণ ভাজলাম না। ঘি দেওয়ার পরে নেড়ে চেড়ে কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দেবো। দিলাম কাজু আর কিশমিশ বাটা, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিই। এবার দেবো পরিমাণ মতো লবণ, আর 2 চামচ চিনি। এটা 2 চামচ চিনি আছে, একটু মিষ্টি মিষ্টি না হলে এবারটা রুটি পরোটা বা লুচি দিয়ে খাওয়া হবে তো এই জন্য। আস্তে আস্তে তেলটা ছেড়ে দিয়েছি, এবার ভাজা হয়ে গেছে। এবার কাজু কিশমিশ বা মশলা সব কিছু আর এদিকে তেলটা ছেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে এই আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। এটা আমি আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম। এবার এই আলুগুলো দিয়ে দেবো। এতে কোনো হলুদ টলুদ দেবো না, শুধু একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। একটু ঝাল না হলে ভালো লাগবে না।
আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা। এবার আমার একটা কষা হয়ে গিয়েছে। এই যে কাজু কিশমিশ বাটার যে জলটা ছিল, মিক্সি বাটিটা ধুয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশ বাটার জল, এবার এটা আমি দিয়ে দেবো। তিনটে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তিনটে। এবার আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, একটু না ঝাল একটু না দিলে খেতে ভালো হবে না, তাই। আমার আলুর দম রান্না শেষ। এবার আমি আলুর দমটাকে ঢালবো। এবার আমি পাত্রে ঢেলে নিলাম। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা ঠাকুরকে ভোগ দিলে পারেও এই আলুর দমটা করতে পারবেন ঠাকুরকে খাইতে দেওয়ার জন্য। এতে আমার পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া নেই। এবার আমার রান্না শেষ। বন্ধ করে একটা